কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর উপায়। মাঝে মাঝে জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে চারপাশটা শুধু অন্ধকার মনে হয়। এমন কিছু ঘটে যা আমাদের ভেতরটা দুমড়ে মুচড়ে দেয়। আমরা হতাশ হয়ে পড়ি, মনে হয় জীবনের কাছে হেরে গেছি। সমস্যা তো সবার জীবনেই আসে, কিন্তু মাঝে মধ্যে সেই গোলকধাঁধা থেকে বের হওয়ার কোনো পথ আমরা খুঁজে পাই না। তখন মনে হয় কেউ আমাদের কষ্ট বুঝছে না, আর কেউ তা দূরও করতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে আপনি নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে আবার ঘুরে দাঁড়াবেন? চলুন একটি ছোট গল্প শুনি। এক শহরে এক অত্যন্ত ধনী ব্যবসায়ী ছিলেন। তার জীবনে কোনো কিছুর অভাব ছিল না। টাকা, গাড়ি, বিলাসিতা সব ছিল। কিন্তু হঠাৎ একদিন ভাগ্যের চাকা উল্টে গেল। ব্যবসায় এক বিশাল বড় লোকসান হলো তার। দেখতে দেখতে তার সব সম্পত্তি নিলাম হয়ে গেল। সারা জীবনের তিল তিল করে জমানো সব অর্জন চোখের সামনে ধুলোয় মিশে গেল। রাতারাতি রাজা থেকে ফকির হয়ে গেলেন তিনি। এই ধাক্কা তিনি সইতে পারলেন না। প্রচণ্ড হতাশায় তিনি ভাবলেন, এই অপমানের জীবনের চেয়ে মরে যাওয়াই ভালো। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে তিনি শহর থেকে দূরে এক পাহাড়ের চূড়ায় গেলেন। যখনই তিনি ঝাঁপ দিতে উদ্যত হলেন, ঠিক তখনই পাশ থেকে এক বৃদ্ধ লোক তাকে বাধা দিলেন। বৃদ্ধ লোকটি সেখানে শান্ত হয়ে বসেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কেন তুমি নিজের মূল্যবান জীবনটা এভাবে শেষ করে দিতে চাইছ? ব্যবসায়ীটি ডুকরে কেঁদে উঠে বললেন, আমার সব শেষ হয়ে গেছে। আমি অনেক বড় লোক ছিলাম, আজ আমার কিছুই নেই। এই শূন্য জীবন নিয়ে আমি কি করব? তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি হেসেই বললেন, তুমি তোমার সম্পত্তি হারিয়েছ ঠিকই, কিন্তু নিজেকে তো হারাওনি। যে বুদ্ধি আর ক্ষমতা দিয়ে তুমি আগে সম্পদ গড়েছিলে, সেটা তো আজও তোমার ভেতরে আছে। সময় আর পরিস্থিতি সবসময় এক থাকে না। আজ তোমার খারাপ সময় চলছে, কিন্তু বিশ্বাস রাখো, আগামীকাল আবার সুসময় আসবে। বৃদ্ধটি আরও বললেন, মনে রাখবে, আশা হলো কঠিন সময়ের সবচেয়ে বড় বন্ধু। এই কঠিন সময় তোমাকে ধ্বংস করতে আসেনি, বরং তোমাকে আরও মজবুত করতে এসেছে। এটা তোমার ধৈর্য আর সাহসের পরীক্ষা। নিজের ওপর বিশ্বাস হারিও না। বাড়ি ফিরে যাও এবং নতুন করে শুরু করো। বৃদ্ধের কথাগুলো ব্যবসায়ীর মনে তীরের মতো বিঁধল। তিনি উপলব্ধি করলেন, সম্পদ তো তার পরিচয় নয়। সম্পদ তার কারণে ছিল, তিনি সম্পদের কারণে নন। তিনি তো বেঁচে আছেন, তার অভিজ্ঞতা তো আছে। নতুন উদ্যমে তিনি শহরে ফিরে এলেন। ছোট থেকে আবার কাজ শুরু করলেন। আর কিছুদিনের মধ্যেই কঠোর পরিশ্রমে তিনি আগের চেয়েও বেশি সফল ও ধনী হয়ে উঠলেন। এই গল্প আমাদের শেখায় যে রাত যত গভীর আর অন্ধকারই হোক না কেন, সকাল কিন্তু আসবেই। সমস্যা আসবেই, কিন্তু সমস্যা থেকে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। আপনার জীবনেও যদি এখন কঠিন সময় চলে, তবে ভেঙে পড়বেন না, লড়াই চালিয়ে যান। মনে রাখবেন, আপনি নিজেই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনার মনে সামান্যতম সাহসের যোগান দিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন। আর এমন সব জীবনমুখী এবং মোটিভেশনাল গল্প শুনতে আমাদের চ্যানেল নবীন জোন অফিসিয়াল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।